যাদবপুর তো বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই। ওরা স্লোগান দিত ভুলতে পারি বাবার নাম, ভুলবো না গো ভিয়েতনাম। যারা করছে, যারা বলছে, আমার মনে হয় এরা মানুষের থেকে এমনি বিচ্ছিন্ন হয়েছে। বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ। কিন্তু অনেক সমস্যা যেখানে বাক্যবলে কাজ হয় না, সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থা। দেখুন, ভারতবর্ষের প্রিমিয়াম ইনস্টিটিউট যাদবপুর এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, দেখা যাচ্ছে যে প্রথম সারির ছাত্রদের মধ্যে এই মানসিকতার বীজ যে বপন হচ্ছে, যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের বৈচিত্র্যতার মধ্যে যে ঐক্য, তাকে বিনষ্ট করবার স্লোগান বারবার করে উঠছে। বিচ্ছিন্নতাবাদের স্পষ্ট কথা ক্যাম্পাসের মধ্যে তুলে ধরে ভারতবর্ষের সংগতিকে, আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করবার চেষ্টা হচ্ছে। এমনকি অনেকে এটা মনে করছেন যে ডিপ স্টেটের টাকা হোক বা আরবান নকশালদের ইনফ্লুয়েন্স হোক, এখন হয়তো কথা বলা প্রাইমারিলি হয়তো এই মুহূর্তে জাস্টিফাইড কিনা আমি জানি না, এক অংশের ছাত্রছাত্রীদের নেশার আসক্তি এবং দেশ বিরোধী মনোভাব, এই দুটো কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। যাদবপুর হচ্ছে একেবারে মাওবাদী এবং চায়না মালে ভর্তি। তাদের এই দেশকে ভালোবাসার বা দেশের উন্নতির জন্য কোনো চিন্তা ভাবনা আজ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কি? যাদবপুরকে একেবারে একটা চক্রব্যূহের মধ্যে ফেলে রেখে কেউ ওখানে কোনোদিন কোনো কিছু করতে পারবে না, এই উদ্দেশ্য নিয়ে যাদবপুরের ছাত্রদেরকে সংগঠিত করা হয় এবং তাদের মাথা খাওয়া হয় বিভিন্ন রকমের ড্রাগ পুশ করে, এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির দ্বারা প্ররোচিত হয়ে তারা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে এরকম ধরনের বিচ্ছিন্নতাকামী শক্তিদেরকে সাহায্য করে। দেখুন, একটা কথা বলি, স্বাধীনতার ডাক কি থেকে স্বাধীনতা দেখতে হবে? স্বাধীনতার ডাক তো আপনি আমি দিই। আপনাদের উপরে, সাংবাদিকদের উপরে যখন আক্রমণ নেমে আসে, আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে কেন, সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এটা কি দেশ বিরোধী স্লোগান হয়ে গেল?